ভারতীয় টেস্ট ক্রিকেটে এক নতুন যুগের সূচনা। রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের পর ইংল্যান্ড সফর শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট টিমের ভবিষ্যতের পথ চলা। নমস্কার বন্ধুরা। তো ইংল্যান্ড ট্যুরের জন্য ইন্ডিয়া এ টিম তাদের স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। আর টিম ইন্ডিয়ার এই স্কোয়াডের জন্য একজন নতুন ক্যাপ্টেনকেও নিযুক্ত করা হয়েছে। এছাড়াও টিমে আছে বিভিন্ন নতুন ইয়ং প্লেয়ার। খেলার সময়সূচি কি, ফুল স্কোয়াডে কারা, কারা আছেন সবই পরপর বলছি। আসলে টিম ইন্ডিয়া ইংল্যান্ড ট্যুর আছে ৫টি ম্যাচের টেস্ট সিরিজের জন্য জুন মাসের ২০ তারিখ থেকে। তবে সেই ম্যাচগুলির আগে ইন্ডিয়া এ টিম ইংল্যান্ডের ডোমেস্টিক টিমদের সঙ্গে একটা ঘরোয়া বা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং এই সিরিজটি হবে ৩ ম্যাচের। তো প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচটি হবে ৩০শে মে থেকে ২রা জুন ক্যান্টারবারিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। এরপর ৬ থেকে ৯ জুন সেকেন্ড ফার্স্ট ক্লাস ম্যাচটি হবে নর্থহ্যাম্পটনে এবং তৃতীয় তথা অন্তিম ম্যাচটি হবে ইন্টার স্কোয়াড ম্যাচ, অর্থাৎ যেখানে ইন্ডিয়ার ক্রিকেট টিম নিজেদের মধ্যেই খেলবে এবং এটি খেলা হবে ১৩ থেকে ১৬ জুন বেকেনহ্যাম স্টেডিয়াম। তবে যদি কথা বলি স্কোয়াডের, তাহলে দেখা যাবে যে ফার্স্ট ক্লাসের টিমের জন্য ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরমকে। এছাড়াও টিমে আছেন জয়সওয়াল, কারুণ নায়ার, ধ্রুব জুরেল যিনি ভাইস ক্যাপ্টেন, নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিষান, মানব সুতার, তানিশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশদীপ, হর্ষিত রানা, আনশুল কাম্বোজ, দেশপান্ডে, হর্ষ দুবে এবং সরফরাজ খান। তাছাড়া এরাও বলা হচ্ছে যে শুভমান গিল এবং শাহিদ হোসেন দ্বিতীয় ম্যাচের আগেই এই স্কোয়াডে জয়েন করবেন। আসলে আপনারা জানেন যে এই দুজন গুজরাট টাইটান্সের টিমে আছেন আইপিএল ২০২৫-এ এবং গুজরাট টাইটান্স চলে গেছে আইপিএল এর প্লে অফসে। তাই এই দুজনের পক্ষে প্রথম ম্যাচ থেকেই খেলা এবং স্কোয়াডে জয়েন করা সম্ভব নয়। তাই তারা খেলবেন দ্বিতীয় ম্যাচ থেকে। তবে এবার যদি কথা বলি ইন্ডিয়া স্কোয়াডের বিভিন্ন হাইলাইট সম্পর্কে, তাহলে দেখা যাবে যে অভিমন্যু ঈশ্বরমকে বানানো হয়েছে টেস্ট ক্যাপ্টেন। তিনি একজন ভালো টেস্ট প্লেয়ার। তাছাড়া তার ডোমেস্টিকে খুব ভালো রেকর্ডও আছে। তাছাড়া আপনারা জেনে অবাক হবেন যে অভিমন্যু ঈশ্বরম টিম ইন্ডিয়ার টেস্ট টিমের সঙ্গে প্রায় ২০২১ সাল থেকে জড়িত আছেন। কিন্তু তখন থেকে তিনি এখন কোনো চান্স পাননি। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই যে কিছু বড় প্লেয়াররা প্রথম থেকেই খেলবেন, যেমন জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষান, শার্দুল ঠাকুর, ধ্রুব জুরেল, মুকেশ কুমার এবং সরফরাজ খান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইলাইটসটি হলো এই যে টিমে নায়ারকে অর্থাৎ কারুণ নায়ারকে পুনরায় জায়গা দেওয়া হয়েছে। কারুণ নায়ার লাস্টবার ইন্ডিয়ার হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে। শুধু তাই নয়, তিনি হলেন দ্বিতীয় ভারতীয় যিনি বীরেন্দ্র সেহবাগের পরে একটি টেস্ট ম্যাচে একটি ইনিংসে ৩০০ রান অর্থাৎ ৩০০ রান করেছেন। তাই কারুণ নায়ার যদি ইন্ডিয়া এ স্কোয়াডে ডোমেস্টিকে ভালো খেলেন, তাহলে তিনি ন্যাশনাল টিমে আবারও ফিরে আসতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হলো এই যে ভাইস ক্যাপ্টেন হিসাবে নির্বাচন করা হয়েছে ধ্রুব জুরেল। যদিও টিমে জয়সওয়াল, শার্দুল ঠাকুর, ঈশান কিষানের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, তবুও তাকে অর্থাৎ ধ্রুব জুরেলকে বানানো হয়েছে ভাইস ক্যাপ্টেন। যাই হোক বন্ধুরা, আপনার কি মনে হচ্ছে এই টিমের স্কোয়াড দেখে? আপনার মতামত কি? ইন্ডিয়া কি টেস্ট সিরিজ জিততে পারবে ইংল্যান্ডে গিয়ে ২০২৫ সালে? অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।